হ্যালো সবাইকে, প্রীতি সিম্পল লাইফস্টাইল চ্যানেলে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো রবিবার, ছুটির দিন। তো আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর সকালে গরম জল খেয়ে চা খাওয়া হয়ে গেছে। তো আজকে রবিবার যেহেতু সকালে বাজার করতে যাব। আমি এমনিতে মাঝে মাঝে বাজারে যাই, তো আমার ভালো লাগে, মানে সকালবেলায় সবজি বাজার বা কিছু করা থাকলে আমি মাঝে মাঝে যাই। ও যায়, মানে আমার হাজব্যান্ডও যায়, কখনো আমিও যাই। ও এমন কিছু নেই যে ওই শুধু যায় আমি যাই না, এমনি কিছু নেই। ও কখনো যায়, কখনো আমি যাই। যাই হোক, তাও আমি বললাম যে আমি অনেক দিন যাইনি, আমিই যাচ্ছি আজকে, তোমাকে যেতে হবে না। তো তারপরে আমি ব্যাগ নিয়ে রেডি হয়ে গেলাম, ড্রেস চেঞ্জ করে। তারপরে দেখছি বাইরের গেটে তালাটা এখনও খোলা হয়নি, মানে রাত্রে যেহেতু লক করা থাকে। তো যাই হোক, তালাটা খুলে নিচ্ছি, দিয়ে তারপরে আমি বেরিয়ে গেলাম ব্যাগ নিয়ে। দিয়ে ওকে জিজ্ঞেস করছিলাম কি আনবো না আনবো, মানে কি রান্না হবে, এসব কথাবার্তা বলে দিয়ে বেরিয়ে গেছি। দিয়ে আমাদের ফ্ল্যাট থেকে বাজার খুব একটা দূরে না, মানে হেঁটে গেলে 7-8 মিনিট মতো লাগে, আর বাইকে গেলে তো বেশিক্ষণ লাগেই না। যাই হোক, আমি হেঁটেই যাচ্ছিলাম, সকালে একটু হাঁটাও হবে। তো বাজারে গিয়ে তো আমি চিকেন নিয়েছিলাম, মাছও নিয়েছিলাম। যাই হোক, তো বাজারে গিয়ে বেশি ভিডিও করা হয়নি, বুঝতে পারছো, একাই গেছি, এক হাতে ব্যাগ, এক হাতে ছাতা, তো এক হাতে মোবাইল, ভিডিও করাটা অতটা সম্ভব হয়নি, তাও যতটুকু পেরেছি করেছি। তো যাওয়ার সময় আমি হেঁটে গেছিলাম, আর আসার সময় যেহেতু অনেক মানে সবজি টবজি নেওয়া হয়েছিল, তো ব্যাগটা অনেকটাই ভারী হয়ে গেছিলো, সেই জন্য আমি আসার সময় টোটো নিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, দিয়ে বাড়িতে এসে ফ্রেশ হয়ে গেছি, দিয়ে ব্রেকফাস্টও হয়ে গেছে। তো আমি খেলাম, দিয়ে ওকে দিলাম, দিয়ে খাওয়া দাওয়া করে দিয়ে কিছু জামা কাপড় ছিল ওগুলো গুছিয়ে রাখলাম ভাঁজ করে। দিয়ে বেড কভার আগের দিন যেহেতু কাচা হয়েছিল, তো ওই বেড কভার, পিলো কভার, ওগুলো সব ভাঁজ করে রাখলাম। দিয়ে সেরকম কিছু কাজ ছিল না তখন, যে যাই হোক সব গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে রান্নাটা শুরু করব। দিয়ে মোটামুটি সব গোছানো হয়ে গেছিলো। দিয়ে ওই গুছাতে গুছাতে ভাবছিলাম যে কি রান্না করব না করব, ওটাই ভাবছিলাম আর ওর সাথে কথা বলছিলাম। তো যাই হোক, গোছানো হয়ে গেছে। দিয়ে তারপরে আমি রান্নাঘরের দিকে গেলাম, দেখলাম যে কি মানে করা যায় ওটাই ভাবছিলাম। দিয়ে ও বলল যে আজকে আজকে যেহেতু সানডেতে মাঝে মধ্যে আমাদের, মানে সানডেতে প্রায় চিকেনটাই হয়, মানে অন্য দিন হয় তবে সানডেতে চিকেন বা মাছ মাংস কিছু একটা হয়। তো যাই হোক, আজকে যেহেতু চিকেন আনা হয়েছিল, তো সেই জন্য দিয়ে আমি রান্নাঘরে চলে গেলাম। দিয়ে রান্নাঘরে গিয়ে দিয়ে দেখো এইগুলো সব ভরে টরে রাখলাম। দিয়ে আমি আবার ক্যামেরার সামনে একটু হাই করছিলাম তোমাদের, মানে দেখা যাচ্ছে কিনা ঠিকঠাক ওটাই দেখছিলাম। যাই হোক, দিয়ে বাজার থেকে লাউ শসা এগুলো কিনে এনেছিলাম। আর দিয়ে তারপরে চিকেনটা তো ধুয়ে নিয়েছি। আর আমি যেহেতু ছুরিতে সবজি কাটি, আমি বটিতে খুব একটা সবজি কাটি না, ছুরিতেই সবজি কাটি, ওই জন্য স্ল্যাবটা ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। দিয়ে পরিষ্কার করে ওখানে পেঁয়াজ আলু এগুলো কাটছিলাম। তো আমার চপিং বোর্ড আছে, তবে ওটা ইউজ করিনি, এতেই করছিলাম। যেহেতু এটা পরিষ্কারই ছিল, আমি যেহেতু কাটবো সেই জন্য আমি আগে থেকে সব পরিষ্কার করেই রেখেছি। তো অনেকে হয়তো ভাবতে পারে যে এর মধ্যে সবজি কাটছে, যাই হোক এটা কিন্তু পরিষ্কারই আছে, তো সেই জন্য আমি সবজি কাটছিলাম এর মধ্যে। যাই হোক, পেঁয়াজটা কেটে নিচ্ছিলাম, আর চিকেনটা তো ধোয়া হয়ে গেছে অলরেডি। দিয়ে তারপরে সবজিগুলো আজকে লাউ এনেছিলাম, তো ওটাই ভাবছিলাম যে লাউটা করবো কিনা। দিয়েও বললো যে না, যে লাউটা করতে হবে না, বেশি কিছু করতে হবে না, চিকেনটাই করো শুধু। তো যাই হোক, তেল গরম করে নিয়েছি, দিয়ে ওখানে আমি আলু কেটে নিয়েছিলাম, তো আলুগুলো ফার্স্টে ভেজে নিয়েছি। তো ওটা দেখানো হয়নি ভিডিওতে, যে আলুগুলো ভেজে রেখে দিয়েছি। আর এদিকে পেঁয়াজ, টমেটো, লঙ্কা সবগুলো কেটে নিয়েছি। আর আদা রসুনটা যেহেতু পেস্ট করব, তো ওই জন্য ওটা এখানে নেই, ওটা মিক্সিতে রেখেছি। আর যাই হোক, আমার হাতে সেদিনকে ভালোই সময় ছিল, অনেকটা সময় ছিল যেহেতু, সেই জন্য আমি ভাবলাম আজকে চিকেনটা ম্যারিনেট করেই রান্না করি। তার কারণ হাতে বেশি সময় না থাকলে কখন আমি ডাইরেক্টও করি, মানে এমন নয় যে সবসময় ম্যারিনেট করেই রান্না করি। যেহেতু হাতে সময় ছিল সেই জন্য আজকে ভাবলাম ম্যারিনেট করে করি। কিন্তু ম্যারিনেট করে করলে ওটা আমার একটু বেশিই ভালো লাগে। তো যাই হোক, চিকেনটার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আর টক দইও ছিল বাড়িতে,
তো একটু দই দিয়েছিলাম আর সর্ষের তেল দিয়ে ওটা ভালো করে মেখে রেখেছিলাম ম্যারিনেট করে। তো এটা ম্যারিনেট করে অনেকে কিছুক্ষণ, হাতে সময় না থাকলে আধ ঘন্টা রাখলেও হয়, কোনো অসুবিধা না, অনেকে 1 ঘন্টাও রাখে। যাই হোক, আমার হাতে সময় ছিল, আমি ফার্স্টেই বললাম, সেই জন্য আমি ম্যারিনেট করে 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তো আমি ওখানে কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়েছি আমি, যেহেতু এটা পুরোটাই আমি কাঁচা লঙ্কায় করছি, আমি শুকনো লঙ্কা একদমই ব্যবহার করি না, আর বাড়িতে শুকনো লঙ্কা আনাও হয় না। তো শুকনো লঙ্কার গুঁড়োটা খাই না, তো সেই জন্য কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারটাই ব্যবহার করি আর কাঁচা লঙ্কা রান্না করি। দিয়ে এখানে আমি চিকেনটা হাত দিয়েই ম্যারিনেট করছিলাম। তো অনেকে চামচে ম্যারিনেট করে, হয়তো ভাববে যে হাত দিয়ে ম্যারিনেট করছি। যাই হোক, চামচে করে না অতটা ঠিক পোষায় না, মানে হাত দিয়ে করে যতটা ভালো লাগে আমার, মানে তৃপ্তি আসে, ওই চামচে করে সেটা হয় না। তো যাই হোক, আমি হাত দিয়েই ওটাকে মেখে নিচ্ছিলাম। দিয়ে একটু পেঁয়াজ তো কেটেইছিলাম আগে, আমি দেখালাম। তো যাই হোক, একটুখানি পেঁয়াজ মানে রাখা হয়েছিল, তো ওটা আমি যাই হোক কাটতে ভুলে গেছি বা কিছু হবে, তো একটু বেঁচে ছিল, তো ওই জন্য কেটে আমি ওর মধ্যে দিয়ে দিলাম চিকেনটার মধ্যে। আর চিকেনটার মধ্যে দিয়ে ওটা ভালো করে মেখে আমি এবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি 1 ঘন্টা। তো তোমরা এইভাবে করতে পারো, আশা করি অনেকে হয়তো করে, জানে এই ব্যাপারটা, তাও আমি এইভাবে করি, তাই বললাম তোমরা করে দেখতে পারো যারা এইভাবে করে না। তো একদিন করে দেখতে পারো, আমার তো ভালো লাগে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো যাই হোক, এটা ঢাকা দিয়ে আমি 1 ঘন্টা মতো রেখে দিলাম। আর এদিকে মিক্সিতে রসুনটা আমার ছাড়ানো হয়ে গেছিলো, আর আদাটাও খোসা ছাড়ানো হয়ে গেছিলো। আর আদাটা একটু ছোট ছোট করে না কেটে দিলে তো মিক্সিতে ভালো করে হয় না, তো আমি ওটাই ছোট ছোট করে কেটে নিয়ে বাটিতে দিচ্ছিলাম মিক্সির বোলটাতে। আর টমেটো কাটা হয়ে গেছিলো, তো টমেটো কিছুটা রেখে দিয়েছি আর কিছুটা আমি পেস্ট করে দিয়েছিলাম। আর কিছুটা মানে টমেটো ছিল যেটা আমি রান্নার টাইমে ব্যবহার করব বলে রেখেছিলাম। যাই হোক, এখানে আমার আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে আমি পেস্ট করে নিয়েছি, আমার হয়ে গেছে করা। আর দিয়ে তারপরে আমি ফোনটা একটু সেট করছিলাম। দেখো, ফোন মানে আমি এখানে স্ট্যান্ডে রেখেছি ফোনটা, যেহেতু ওই সাইডটাতে ছিল, আবার এইদিকে আনতে হলো। গ্যাসের সামনে তো ধারে, বুঝতেই পারছো, মানে ভয় লাগে যে বাই চান্স যদি ফোনটা পড়ে যায়। দিয়ে ওটাই ঠিক করে সেট করছিলাম। দিয়ে তারপরে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর তেল গরম হয়ে গেছে, এটা বুঝতেই পারছো তেলটা একদম গরম হয়ে গেছে। দিয়ে তারপরে আমি পেঁয়াজটা একটু বেশি দিয়েছিলাম, পেঁয়াজটা একটু বেশি দিলে মানে গ্রেভিটা একটু ভালো হয়, একটু গাঢ় গাঢ় হয়, যার জন্য আমি পেঁয়াজটা একটু বেশিই দিই। দিয়ে পেঁয়াজটা মানে ভাজা হবে, তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর ওর মধ্যে একটু হলুদ আর নুন, আমি আগে একটু হলুদ নুন দিয়ে দিয়েছি। মানে অনেক সময় একটু নুন না দিলে কি হয়, অনেক সময় গরম তেলের মধ্যে দিলে না তেলটা ছিটে আসে, তো সেই জন্য আমি একটু নুন বা কখনো হলুদ একটু দিয়ে দিই, আর তারপরে তো দিই। যাই হোক, আলুগুলো তো ভাজা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এদিকে পেঁয়াজটাও আমি ভেজে নিচ্ছি, পেঁয়াজটা একটু লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে কিছুক্ষণ সময় নিয়ে। যাই হোক, পেঁয়াজটা ভাজা হচ্ছে, তার মধ্যে হলুদ আর নুনটা দিয়ে দিলাম যাতে একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। দিয়ে ভাজার জন্য কিছুক্ষণ ওয়েট করছিলাম আমি। আর এদিকে মশলাটা তো বাটা হয়ে গেছে, ভালো করেই পেস্ট করে নিয়েছি আমি। তো দিয়ে পেস্টটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেছিলো, তার মধ্যে পেস্টটা দিয়ে আর কিছু টমেটো কুচি ছিল যেটা, ওটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। আর দিয়ে তারপরে একটু নুন দিলাম, তার কারণ টমেটো দেওয়ার পরে সামান্য একটু নুন দিয়ে ঢাকা চাপা দিলে মানে টমেটোটা গলে যায়, তো ওটা বেশ ভালো হয়। তো ওই জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। দিয়ে তারপরে টমেটোগুলো গলে গেছে, তো ওটাকে একটু মানে মিক্সড করে নিলাম পেঁয়াজের সাথে। তারপরে আমার ততক্ষণে 1 ঘন্টা মতো প্রায় হয়েও গেছিলো। দিয়ে আমি ম্যারিনেট করা চিকেনটা ওর মধ্যে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তো গ্যাসের ফ্লেমটা দেখো জোরেই করা আছে। তো কড়াইয়ের মধ্যে দিয়ে ওই মশলাটার সাথে আর পেঁয়াজ মশলার সাথে চিকেনটা ভালো করে মিক্সড করে নিলাম। আর আলুগুলো তো আমার সেদ্ধ করা ছিল না, আলু আমি আগে থেকে সেদ্ধ করি না, চিকেন কষাতে কষাতে আলু প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে যায়।
তো তারপরে তো কিছুক্ষণ চিকেনটা মানে ফুটতে দেওয়া হয়, তো তখন আলু সেদ্ধ হয়েছে, আলু আগে থেকে সেদ্ধ করার দরকার পড়ে না। তো যাই হোক, আলুটা আমি তখনই দিয়ে দিলাম, তার কারণ আলুটা একটু সেদ্ধ হতেও লাগবে, আলুটা একটু বড় বড় ছিল, আর চিকেনে আমি আলুটা একটু বড় বড় করেই দিই, একদম ছোট ছোট আলুটা আমার ঠিক ভাল লাগে না। তো যাই হোক, দিয়ে চালটা ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে আমি ভিজতে দিয়েছিলাম। আমি ভাত করার আগে মোটামুটি 1-2 ঘন্টা আগে চালটা ভিজতে দিই, চালটা ভিজিয়ে রেখে তবেই আমি করি। যাই হোক, জলটা গরম হয়ে গেছিলো আর চালটা ওর মধ্যে দিয়ে দিলাম, আর চিকেনটা একবার করে মানে আমি নাড়িয়ে দেখে নিচ্ছিলাম যে নিচের দিকে লেগে যাচ্ছে না তো, সেই জন্য। দেখো, চিকেনটা সুন্দর করে কষানো হয়ে গেছে, আর চিকেন থেকে অনেকটা মানে কষতে 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 তেল বেরিয়ে গেছে সাইড থেকে, মানে কষানোটা ভালোভাবে হয়ে গেছে। ওটা আমি এবার দেখাচ্ছিলাম, আর চিকেনটা সুন্দর কষানো হয়ে গেছে, আর সাইড থেকে তেল ছেড়েছে, মানে হয়ে গেছে চিকেনটা কষানোটা। দিয়ে যাই হোক, আরেকটু নাড়িয়ে চাড়িয়ে আমি ওটা করছিলাম। আর গ্যাসের ফ্লেমটা দেখো বাড়িয়েই রেখেছি। আজকে বেশি কিছু করব না, যেহেতু রবিবার ছুটির দিন, আর ছুটির দিন সেদিনকে এত কিছু হাবিজাবি আর সারাদিন মানে রান্নাঘরেই কেটে যাবে। তো যাই হোক, চিকেন হলে আমাদের বেশি কিছু করি না, একটা সবজি আর কিছু, আর একটা ভেজেছিলাম, ভাজি করেছিলাম। যাই হোক, ভাতটা ফুটে উঠেছে আর ওইটাও হয়ে গেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর একটা লাইক করবে যদি ভালো লেগে থাকে। তো আজকে রাখি, পরে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো, টাটা।